হ্যালো বন্ধুরা, ক্রিয়েশন ক্রিয়েটিভিটিতে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আবার চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে রান্না করছি আমি আলু কেটে রেখেছি, ডুমো করে আলু কেটে রেখেছি। আর এই জিনিসটা কি জানো, এই জিনিসটা হচ্ছে তোমার আমরা যে তরমুজ খাচ্ছি, সেই তরমুজ খেয়ে আমরা পেছন অংশটা ফেলে দিই, সেই অংশটা আমি না ফেলে দিয়ে ওটাকে ভালো করে কেটে ধুয়ে আমি এগুলোকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর সাথে আলু দিয়েছি আর তরমুজের অংশটা দিয়েছি, পেছনের অংশটাকে দিয়েছি। আর লাগছে সর্ষের তেল। আমি কড়াইতে সর্ষের তেল দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি ফোড়নে দিচ্ছি একটু মৌরি ফোড়ন দিলাম আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার আমি এখানে আস্তে আস্তে করে সবজি তরমুজের যে পেছনের অংশটা সেটাকে ফেলবে না, ওটা ভীষণ ভালো খেতে। আর বাইরের দেশগুলোতে আমি দেখেছি, চীনে, বিশেষ করে চীনে আমি দেখেছি যে তরমুজের পেছনের অংশটা দিয়ে ওরা বিভিন্ন রকমের সবজি বানিয়ে খায়। ঠিক আছে, এইবার এটাকে তো আমি কাট দিলাম। আচ্ছা, এবার আমি এখানে মশলা দেব। মশলার মধ্যে আমি আদা বেটে রেখেছি, আদার সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটা জিনিস বেটেছি, সেটা হচ্ছে কুমড়ো। আমরা কুমড়ো খাই, পাকা কুমড়ো যে আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি বাজার থেকে, সেই 8-10টা কুমড়োর বীজকে আমি আদার সাথে বেটে নিয়েছি। ঠিক আছে, এবার এইটা আমি হলুদ দেওয়া ছিল এর মধ্যে দিয়ে এটা মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে মশলাটা ভালো করে এই সবজির মধ্যে মিশতে দেব। আর দেব ছোলা, আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না, ভীষণ সুস্বাদু খেতে। তোমরা বাড়িতে এটা ট্রাই করবে, খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর বন্ধুরা, তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো না। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মশলাটা এর সাথে মেশার জন্য। বন্ধুরা, মশলাটা দেওয়ার পরে আমি ঢাকনাটা তুললাম, কিছুক্ষণ এটাকে কষতে দিয়েছিলাম, সুন্দরভাবে কষে গেছে। এবার এখানে আমি একটু চিনি দেব। নিরামিষ রান্নাতে সবসময় একটু চিনি দিতে হয়। এবার এই চিনিটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তোমরা জানো কুমড়োর বীজ খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো। তো সেই জন্য আমি কুমড়োর বীজটাকেও ফেলিনি, সেটাকে আমি আদার সাথে বেটে এটাকে এই সবজির মধ্যে দিয়ে দিয়েছি। অনেকে দেখবে কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ ড্রাই রোস্ট করে সকালবেলা খালি পেটে খায়। তো যাই হোক বন্ধুরা, এবার আমি চিনিটা মিশিয়েছি। এবার কিছুক্ষণ এটা ঢাকা চাপা দিয়ে রান্না করব। বন্ধুরা, দেখছি ঢাকা চাপা দিয়ে তো রান্নাটা করছি। আলু সেদ্ধ হয়ে গেছে, এটাও সেদ্ধ হয়ে এসেছে।
বন্ধুরা, মোটামুটি আমার রান্নাটা সেদ্ধ হয়েই গেছে। এই ছিল আজকের ভিডিওটা। বন্ধুরা, তোমরা এই রান্নাটা করে দেখো বাড়িতে, ভালো খাবে। আর একদম হালকা, সেরকম মশলাপাতি কিছুই করে না, দেখলে তো শুধু আদা আর তোমার হলুদ দিয়ে রান্নাটা করেছে। একটু ছোলা দিয়ে দেবে, আর একটু আমি কুমড়ো বাটা দিয়েছি, কুমড়োর বীজ বাটা দেবে, খেতে ভালো লাগবে। এই রান্নাটা শিখেছিলাম আমি আমার দিদিমার থেকে, সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। আমি সার্ভ করে দেখিয়ে দিলাম বাটিতে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।